আপনারাও কি খেলতে চান বাংলাদেশি বাসের গেম, তাও বেটার গ্রাফিক্সে, তাও পিসিতে? আফসোসের সাথে বলা যাইতেছে এমন কোনো গেম নাই বাংলাদেশে। কিন্তু আমরা আছি কি জন্য? বাংলাদেশে কয়েকজন মোডার ভাই আছে যারা মোড বানাইছে বাংলাদেশে বাসের মোড, যেটা একটা ট্রাকের গেমে মোড করে বাংলাদেশি বেটার গ্রাফিক্সে বাসের গেম খেলতে পারবেন, তাও বাংলাদেশে ম্যাপে। আপনার বাড়িও থাকতে পারে। আমাদের চ্যানেলে এই দুইটা ভিডিও দেখছেন, আমরা কিন্তু এই গেমটাই খেলছি। সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানতে চাইছেন কিভাবে এই গেমটা খেলা যায়। আমি ওয়াদা করছিলাম 500 লাইক হলে আমি অবশ্যই বলবো যেটা কিভাবে খেলা যায়। 500 লাইকের জায়গায় 3000 লাইক হয়ে গেছে কমেন্টে। তাই আপনাদের জন্য আজকে আমরা সুন্দর করে দেখাবো এই গেমটা কোথা থেকে ডাউনলোড করতে হয়, কিভাবে মোড সেট আপ করতে হয়। আমরা একদম সেফেস্ট ওয়ে আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি দেখাবো না, আমি ট্রিপ টানছি, আমি লাল্লু ড্রাইভার অনেক টায়ার্ড, তাই এই জিনিসটা তোমাদেরকে শিখাবে, বলবে আমার হেল্পার। ওহো, লাল্লু ড্রাইভারের হেল্পার কাল্লু মিয়া। বিষয়টা হইতেছে কি গাইস, গাড়িটাও আমার, ব্যবসাও আমার, মানসিক রোগী তো তাই নিজের ভাবে। তো যাই হোক, আজকে তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিব কিভাবে ইউরো ট্রাক 2 এটার মোড বাংলাদেশি মোডে কিভাবে সেট আপ করা যায়। আর সেটা দেখানোর আগে তোমাদেরকে কয়েকটা জিনিস আমি আগে বলে দেই। সেটা হইতেছে এটা মোবাইল গেম না, এটার জন্য মিনিমাম মিড রেঞ্জের একটা ল্যাপটপ বা পিসি তোমার দরকার হবে। আর সেট আপ শুরু করার আগে তোমাদেরকে আরো কয়েকটা কথা বলে দেই। তোমাদেরকে কয়েকটা জিনিস ডাউনলোড করতে হবে কম্পিউটারে। প্রথমে ডাউনলোড করতে হবে ডিসকর্ড, তারপরে উইন ফাইল, তারপরে স্ট্রিম। ডিসকর্ড ডাউনলোড করার পরে প্রথমে ডিসকর্ড একটা অ্যাকাউন্ট করে নিবা। অ্যাকাউন্ট করার পরে এই ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে একটি ডিসকর্ড লিংক দেওয়া আছে, সেটাতে ক্লিক করবা। এই ডিসকর্ড লিংকটি হচ্ছে বিএসএন এর ডিসকর্ড সার্ভার, যারা মূলত এই মোডটা প্রোভাইড করতেছে, যারা এই মোডটা বানাইছে। তো প্রথমে যখন ডিসকর্ডের অ্যাকাউন্ট বানাবা, অ্যাকাউন্ট বানানোর পর আমার দেওয়া যে লিংক আছে সেই লিংকে ক্লিক করার পর তাদের সার্ভারে চলে যাবা। কিন্তু সার্ভারে গেলে প্রথমে ভেরিফাই চাবে। ভেরিফাই করার জন্য তোমার নাম এবং ফোন নাম্বার সাবমিট করতে হবে। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তাদের সার্ভারে আছি এবং পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, কিন্তু তোমাদের প্রথমে এরকম কোনো অপশন আসবে না। এইখানে লেখা থাকবে ভেরিফাই এর একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করে টাইপ করে তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে দিবা। তারপরে নিচে তাদের একটা ওটিপি চাইবে, যেই ওটিপিটা তোমার যে নাম্বার এখানে সাবমিট করবা সেই নাম্বারে চলে যাবে। 5 মিনিট বা 2 মিনিট ওয়েট করলে তারা ওটিপি পাঠিয়ে দিবে। সেই ওটিপিটা এখানে জাস্ট লিখে দিবা। ওটিপি লেখার পরপরই তোমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এবং এইখানে সমস্ত তাদের চ্যানেলগুলো শো করবে। তো যখন এখানে সবগুলা চ্যানেল শো করার পর তোমরা চলে যাবা ড্রাইভ ডাউনলোড লিংকে। এইখানে যাওয়ার আগে তোমরা স্টিমটা ইনস্টল করে নিবা। স্টিম ইনস্টল করার পর সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। আই থিঙ্ক তোমরা এটা পারবা। এবং উইন ফাইল, যেটা হইতেছে জিপ ফাইল ভাঙানোর জন্য আমরা ব্যবহার করি উইন ফাইলটা, ওইটাও ইনস্টল করে নিবা। স্টিম, উইন ফাইল, ডিসকর্ড এই তিনটা জিনিস ইনস্টল করার পর, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এবং বিএসএন এর সার্ভারে জয়েন হওয়ার পর পিসির অ্যান্টিভাইরাস অফ করে দিবা। উইন্ডোজ সিকিউরিটিতে চলে যাবা। এখানে ভয়ের কোনো কারণ নাই, যেহেতু এটা ক্র্যাক এজন্য এটা করা লাগবে। উইন্ডোজ সিকিউরিটি যাওয়ার পর ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশনে যাবা। তারপরে এখানে ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন সেটিং এ যাবা। তারপর ম্যানেজ সেটিং এ যায় রিয়েল টাইম প্রোটেকশন এটা জাস্ট অফ করে দিবা। তারপরে চলে যাবা বিএসএন এর ডিসকর্ড সার্ভারে। তারপরে এখানে দেখবা যে ড্রাইভ ডাউনলোড লিংক, এইখানে গুগল ড্রাইভ 2 দুইটা অপশন দেওয়া আছে। প্রথম হইতেছে তোমার বেস গেম, ওইটাকে ডাউনলোড করতে হবে। গুগল ড্রাইভে চলে যাবা পার্ট 1 এ, এখানে ডাইরেক্ট তোমরা ডাউনলোড দিয়ে নিবা। এখানে ডাউনলোড অপশন আছে। তারপরে পার্ট 2 সেম ভাবে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা ডাউনলোড দিয়ে নিবা। তারপরে পার্ট 3। তো 3টা ফাইল ডাউনলোড হইতে মোটামুটি টাইম লাগবে। এই 3টা ডাউনলোড হওয়ার পরে চলে যাবা হচ্ছে বিএসএন ফাইল, এই যে এখানে লেখা আছে বিএসএন ফাইল মোড। তো এটাও গুগল ড্রাইভের লিংক। এখন তোমাদেরকে দেখাইতেছি কি কি ফাইল আসলে আগে ডাউনলোড করতে হবে। এই মোড ফাইলে আসার পরে বিএসএন ওল মোড এইটা ডাউনলোড করবা। এইখানে এই যে 3 ডটে ক্লিক করার পরে ডাউনলোড, তারপরে বিএসএন নিউ ভার্সন 6.2 যে ফাইলটা আছে এই যে দেখতে পাচ্ছ, এইটা ডাউনলোড করবা। এটাও সেম ভাবে ডাউনলোড করে নিবা। এই ফাইলগুলো ডাউনলোড করার পরে তারপরে চলে যাবা আবার তাদের সার্ভারে। এইখানে দেখবা এই যে বিএসএন ডকুমেন্ট প্রোফাইল, এটা হলো গেমের প্রোফাইল ফাইল। এই প্রোফাইলটা এই যে ডাইরেক্ট এখান থেকে ডিসকর্ড থেকে ডাউনলোড করে নিবা। সবকিছু ডাউনলোড হওয়ার পরে তোমার যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবা। আমি অলরেডি এগুলো অনেক আগে ডাউনলোড করা এবং আমি সেট আপও করা। এখন তোমাদেরকে বুঝাইতেছি। বেস গেমের 3টা যে ফাইল ডাউনলোড করা হয়েছে তার মধ্যে করবা কি, বেস গেমের পার্ট যে 1 জাস্ট ওইটা এক্সট্রাক্ট করবা, বাকি 2টার দরকার নেই। বাকি 2টা ফাইল এক্সট্রাক্ট করার দরকার নেই। এই দেখো আমার এখানে বেস গেমটা অলরেডি এক্সট্রাক্ট করা আছে। এ হলো মূলত
গেম গেম ওপেন করার আগে অবশ্যই আগে স্টিম যেটা আছে ওইটা ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা গেম ওপেন করার আগে। তারপর হচ্ছে একবার গেমটা ওপেন করে নিবা। এই যে এখানে আমার গেম ওপেন হয়ে গেছে, আমি জাস্ট ইন্ট্রোগুলা স্কিপ করে দিচ্ছি। গেম ওপেন হওয়ার পরে আমার এখানে যে প্রোফাইল দেখতে পাচ্ছ এটা তোমাদের ফার্স্টে থাকবে না, কারণ এখনো তোমাদেরটা মোড করা হয় নাই। সো আল্ট F4 দিয়ে গেমটা রিমুভ করে দিবা। একবার ওপেন হওয়ার পরে তারপর আল্ট F4 দিয়ে গেমটা রিমুভ করে দিবা। তো এখানে আমরা বেস গেমটা পাই গেলাম। এরপরে হচ্ছে মোডের মধ্যে যেই ফাইলগুলো ডাউনলোড করা হবে সেই সবগুলা ফাইল এক্সট্রাক্ট করে নিবা। আমি এখানে একসাথে 3টা সিলেক্ট করে একবারে এক্সট্রাক্ট করতেছি, তাই একটু সময় লাগতেছে। তোমাদের ক্ষেত্রেও সময় লাগতে পারে কম বেশি, এটা পিসির কনফিগারের উপর ডিপেন্ড করে। তবে এই গেমটা ভালোভাবে খেলার জন্য মিনিমাম মিড রেঞ্জের একটা পিসি থাকা দরকার বা ল্যাপটপ থাকা দরকার। এই যে আমার মোডগুলো এক্সট্রাক্ট হয়ে একটা ফাইলের মধ্যে চলে আসছে। এটা হলো নিউ ভার্সন, এই যে এখানে দেখতে পাচ্ছ বিএসএন এর নিউ ভার্সন। এটা এক্সট্রাক্ট করার পরে বিএসএন ওল্ড যে মোডটা আছে সেটাও এক্সট্রাক্ট করে নেবা। এখন এইখানে প্রথমে বিএসএন এর ওল্ড মোডের ফাইলগুলো নিবা, নিয়ে হচ্ছে তুমি চলে যাবা তোমার পিসির ডকুমেন্ট সেকশনে যাওয়ার পরে দেখবা ইউরো ট্র্যাকের একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে থাকবে। সেইখানে এই যে মোড লেখা, দেখো আমার এখানে একটা মোড ফাইল লেখা, ফোল্ডার লেখা। এই ফোল্ডারটা তোমাদের নাও থাকতে পারে, থাকবে না, প্রথমত এই ফোল্ডার থাকবে না। তখন কি করবা, একটা নিউ একটা ফোল্ডার নিবা, নিয়ে তারপর হচ্ছে এখানে MOD একটা মোড ফোল্ডার করে নিবা। তবে সেটা হবে ছোট হাতের MOD মোড, এরকম একটা ফোল্ডার করবা, তবে সেটা ছোট হাতের থাকবে, সবগুলা ওয়ার্ড ছোট হাতের থাকবে। আমার অলরেডি করা আছে। তো মোড সেকশনে যাওয়ার পর এখানে আমার অলরেডি মোড করা। সো আমি আবার দেখাইতেছি। প্রথমে বিএসএন এর ওল্ড মোড যে ফাইলটা থাকবে সেখান থেকে সমস্ত ফাইল কপি করে নিবা। এভাবে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবা। তারপরে বিএসএন এর নিউ যেই ফাইলগুলো থাকবে সেগুলো কপি করবা। কপি করার পরে আমি জাস্ট এখানে কপি করে দিবা। আমার এখানে রিপ্লেস চাইতেছে, কারণ আমার অলরেডি মোড করা, সেজন্য রিপ্লেস চাচ্ছে। তোমাদের রিপ্লেস চাবে না। তো তোমাদের বিএসএন এর ওল্ড মোডের যেগুলো থাকবে ফাইল সেগুলো এখানে পেস্ট করতে হবে। নিউ ফাইল থাকবে যেটা সেগুলো এখানে আইনা পেস্ট করতে হবে এই ডকুমেন্ট ফোল্ডারের মোড ফোল্ডারে। আমি আবারও দেখাই দিই। ডকুমেন্টে আসার পর ইউরো ট্র্যাকের যে ফোল্ডার থাকবে সেটার মধ্যে ঢুকবা, একটা মোড ফোল্ডার ক্রিয়েট করবা এবং সেটা ছোট হাতের হতে হবে। এবং সেটার মধ্যে আইসা জাস্ট তোমার যেই সমস্ত মোডগুলো ডাউনলোড করা হয়েছে সেখানের এক্সট্রা ফাইলগুলা, এই যে এরকম এক্সট্রা যে ফাইলগুলো থাকবে সেগুলো এখানে আইনা পেস্ট করবা। ওল্ড মোড এবং নিউ মোড দুইটাই একসাথে এখানে আইনা পেস্ট করবা। মোডের যেই কটা ফাইল থাকবে, যেই কটা ফাইল ডাউনলোড হবে, এক্সট্রাক্ট করার পর যে কটা ফাইল থাকবে সমস্ত ফাইল কপি করে মোড ফোল্ডারে নিবা। একটাও যদি মিসিং থাকে তাহলে কিন্তু মোড কাজ করবে না। আর ডাউনলোড দেওয়ার সময় আমি যে উইন্ডোজের ডিফেন্ডার অফ করতে বলছি সেটা করে নিবা, না হলে অনেক সময় ডাউনলোড নেবে না, যেহেতু এগুলো ক্র্যাক ফাইল, ডাউনলোডে অনেক সময় ফাইল মিসিং হয়ে যেতে পারে। তাই ওইটা আগে অফ করে নিবা। যেভাবে আমি স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি সেম ভাবে করবা, একটাও এদিক সেদিক যেন না হয়। তো আমাদের মোড করা কমপ্লিট। এখন হচ্ছে লাস্টে আমরা যেই ফাইলটা ডাউনলোড করছি প্রোফাইল, সেটাই যে এখানে প্রোফাইলটা দেখতে পাচ্ছ, এই যে এরকম প্রোফাইল ক্রিয়েট হবে। তারপর এখানে সমস্ত ফাইলগুলা কপি করবা। কপি করার পর আবার চলে যাবা সেই ডকুমেন্টে ইউরোট্র্যাক ফোল্ডারে। ঠিক আছে, এখানে এই যে এখানে চলে আসবা। এখানে আসার পর জাস্ট এখানে তুমি Ctrl+V দিয়া পেস্ট করে দিবা, মানে রিপ্লেস করে নিবা। তো মোটামুটি কমপ্লিট, মানে আমাদের মোড করা কমপ্লিট। প্রথমে আমি আবারও শর্ট করে বলতেছি, প্রথমে বেস গেমটা ডাউনলোড করবা। বেস গেমের 3টা ফাইলের মধ্যে জাস্ট বেস গেমের পার্ট 1টা এক্সট্রাক্ট করবা। পার্ট 1 এক্সট্রাক্ট করার পর ফাইলে ঢুইকা গেমটা একবার রান করবা, তারপরে মোড করবা। পিসি ডকুমেন্ট ফাইলে যায়া সেখানে ইউরোট্র্যাকের ফোল্ডার পাবা, সেখানে যা একটা মোড ফোল্ডার করবা ছোট হাতের, মানে ওয়ার্ডগুলো ছোট হাতের থাকবে। তারপরে মোডে যায়া যে মোডগুলো তুমি ডাউনলোড করছো সেগুলো এক্সট্রাক্ট করে সেই ফাইলগুলো মোডের মধ্যে ফালাইবা। তারপরে প্রোফাইল ডাউনলোড করবা, সেই প্রোফাইলের সমস্ত ফাইল কপি করে এইখানে আইনা পেস্ট করবা। এখানে আইনা পেস্ট করলে রিপ্লেস চাইবে, জাস্ট রিপ্লেস করে নিবা। আলটিমেটলি আমাদের এখানে সবগুলা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের গেম রান করার পালা। তবে গেম রান করার আগে এই যে এখানে যে আমরা প্রোটেকশনটা অফ করছিলাম পিসির, এইখানে তোমরা করবা কি, অফই রাখবা, অন করবা না শুরুতে। এখানে তোমরা চলে যাবা এক্সক্লুশনে, এই যে এখানে নিচে এক্সক্লুশন দেখতে পাচ্ছ, এইখানে চলে যাবা, ইয়েস ক্লিক করবা। এখানে অ্যাড অ্যান এক্সক্লুশন, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর ফোল্ডারে যাওয়ার পরে এই যে ফোল্ডারে যাওয়ার পর যেখানে তুমি তোমার গেম ডাউনলোড করে ফাইল করে রাখছো, এক্সট্রাক্ট করে রাখছো, সেখানে যাবা। তখন দেখতে পারবা এই যে বাস সেম নেটওয়ার্ক বেস গেম, এটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবা।
সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পরে এখানে সেটা অ্যাড হয়ে যাবে। এই যে আমার এখানে দেখতে পাচ্ছ বেস গেমটা আমি এখানে অ্যাড করছি। তারপর আবার ক্লিক করবা, ফোল্ডারে ক্লিক করবা, ক্লিক করার পরে ডকুমেন্টে চলে যাবা। ডকুমেন্টে যাওয়ার পর এই যে ইউরোটারাকে যে ফোল্ডারটা, এটাতে ক্লিক করে এখানে অ্যাড করে নিবা। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাড করা আছে। তো এইটা করলে কি হবে, এটা করার পর তুমি যখন রিয়েল টাইম প্রোটেকশন অন করবা, কখনোই তোমার গেম বা গেমের ফাইল মিসিং হবে না, বা অ্যান্টিভাইরাস ওটা কাটতে পারবে না। তো এটা সেফলি তোমরা খেলতে পারবা, বা গেমে কোনো সমস্যা হবে না। তো আমি এটা অনেকে দেখাই না, আমি দেখাই দিলাম। তো যখন এগুলা করা হয়ে গেলে আমরা এখন চলে যাব গেমের মধ্যে। ঠিক আছে, গেমের মধ্যে তোমাদেরকে কিছু জিনিস দেখাই দিই। তো এই যে আমি এখন গেমে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই যে আমরা প্রোফাইল বিএসএন থেকে দিয়েছে, সেটা দেওয়ার পর এখানে প্রোফাইল শো করবে। এটা শো করা মানে তোমার প্রোফাইলটা কমপ্লিট। তারপর এখানে কন্টিনিউ গেম। কন্টিনিউ গেমের আগে যদি তোমার কোনো সন্দেহ থাকে যে মোড কাজ করতেছে কিনা, সেটা চেক করার জন্য আমরা মোড ম্যানেজার একবার চেক করতে পারি। দেখো এইখানে সবগুলা মোড কাজ করতেছে। এই যে গ্রিন মানে সবগুলো অ্যাক্টিভ, ডান পাশে অ্যাক্টিভ মোড লেখা আছে। এইখানে চেক করবা যে নিচে বিএসএন মডেল এটা সবার নিচে কিনা। সবার নিচে থাকবে বিএসএন মডেল এবং সবার তার উপরে থাকবে বিএসএন ম্যাপ। তার মানে এখানে সবকিছু ওকে আছে। এখন আমরা ডাইরেক্ট গেমে যেতে পারি। তো আমরা এখন সরাসরি গেমে চলে যাচ্ছি। গেমের শুরুতে বাংলাদেশি বাইক আমি অলরেডি আমারটা সেট আপ করা, তো আমার এখানে হানিফ পরিবহন দেয়া আছে। তো আমরা চলে যাচ্ছি গেমের মধ্যে। বাহ কি সুন্দর গ্রাফিক্স। তা আমি তোমাদেরকে গেমের আরো জিনিস দেখানোর আগে গেমের ম্যাপগুলা দেখাই। এটা হচ্ছে কক্সবাজার। এই যে এটা হলো কক্সবাজারের বাস স্ট্যান্ড। এই যে এটা হচ্ছে কক্সবাজারের বাস স্ট্যান্ড। খুব সুন্দরভাবে তারা ডিজাইন করছে, একদম রিয়েল রিয়েল যেরকম বাস্তবে ওই রকম। তো এখন আমরা চলো রাস্তাগুলো একটু দেখি। রাস্তাগুলো খুব সুন্দরভাবে করছে। এখানে 4 লেনের রাস্তা আমরা দেখতে পাচ্ছি, এবং তারা খুব সুন্দরভাবে মোডটা ডিজাইন করছে এবং খুব সুন্দর অপটিমাইজ করা, কোনো ল্যাগ ইস্যু। আমি এই গেমটা প্রায় 1 মাস ধরে খেলতেছি, তোমরা অলরেডি আমাদের চ্যানেলে 2টা ভিডিও দেখছো। তো আমরা কোনো ল্যাগ ইস্যু পাই নাই। তো এখানে এই দেখো সাইনবোর্ড লেখা আছে বাংলাতে। এই যে সামনে হচ্ছে কক্সবাজার, এখানে এই যে ট্রেনের লাইন। এখন চলো আমরা দেখাই সুন্দরবনে চলে যাই। আমরা চলে আসছি সুন্দরবনে। এটা তারা এই যে রিসেন্ট টাইমে করছে কাজটা। সুন্দরবনের রাস্তা যেরকম হয়ে থাকে আর কি, মাটি ভাঙ্গা। এই যে এখানে রাস্তা ভাঙ্গা, এই ফিজিক্স কিন্তু এই গেমে কাজ করে। ঠিক আছে, এগুলো এমনি এমনি দেওয়া না, ডিটেলিংস গুলো এমনি এমনি দেওয়া না, এগুলো সত্যি কাজ করে। দেখো সুন্দরবনের রাস্তাঘাট কেমন, এই যে জঙ্গল, তারপরে হচ্ছে যেরকম থাকার কথা ওই রকম। এবং সুন্দরবনের রাস্তা বাস্তবে যেরকম, যেমন মাটি থাকে রাস্তায়, ভাঙ্গাচুরা, সেম সেম ভাবে তারা ডিজাইন করছে। এটা হচ্ছে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। বাহ খুব সুন্দরভাবে উঁচু নিচু পাহাড়ি রাস্তা, মানে যে এরকম সুন্দরবনে হয়ে থাকে আসলে। এখন যেহেতু তোমাদেরকে জাস্ট সেট আপ গুলো দেখাইতেছি, তাই ম্যাপে অত ডিটেলস দেখাইতেছি না, এগুলো অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তোমাদের জন্য এখন এই মোডে বা বিএসএন এর এই মোডের মধ্যে মজার যে বিষয় সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার, দ্যাটস মিন কনভয়। যারা কনভয় খেলতে চাও তারা এই গেমের মধ্যে মাল্টিপ্লেয়ার খেলতে পারবা, মানে কনভয় খেলতে পারবা। তাদের সার্ভার আছে, তাদের নিজস্ব সার্ভার আছে। এই যে আমি কনভয়তে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, এটা হচ্ছে তাদের কনভয় সেশন। এখানে তাদের মানে সার্ভার সেশন লোড হইতেছে, দেখি কয়জন খেলতেছে, কয়জন অ্যাক্টিভ প্লেয়ার আছে। সো এইখানে তাদের এই যে 2টা কনভয় সার্ভার, একটা হইতেছে অফিসিয়াল ডেডিকেট সার্ভার, যেটার মধ্যে 61 জন প্লেয়ার এখন খেলতেছে। এই টাইমে 61 জন প্লেয়ার অ্যাক্টিভ, 250 জন পর্যন্ত এই সার্ভারে খেলা যায়। আর নিচের যেটা, এটা হচ্ছে হাই ট্রাফিক সার্ভার, মানে এই সার্ভারের মধ্যে অনেক বেশি ট্রাফিক থাকে, যেটার মধ্যে 3 জন খেলতেছে। এখন এই যে এখানে মজার বিষয় হইতেছে, এটা একদম তুমি রিয়েল ফিল পাবা, বাস্তবে ড্রাইভিং করলে যেরকম ফিল, সেই ফিলটা পাবা। সেটা কিভাবে, এই যে 61 জন সার্ভারে আছে, এই 61 জন আছে এইখানে, এই 61 জন আছে এই সার্ভারের মধ্যে। অফিসিয়াল কনভয় ভিসি, বিএসএন এর অফিসিয়াল কনভয় ভিসির মধ্যে এই যে 61 জন প্লেয়ার একসাথে খেলতেছে। মানে তুমি চাইলে প্লেয়ারদের সাথে কথা বলতে পারবা, হ্যাঁ, একদম রিয়েল ভাইব পাইবা। তো এই 61 জন প্লেয়ার এখানে আছে। এখন তাদের আরো কনভয় ভিসি আছে, চাইলে সেখানে বৈশা থেকেও খেলতে পারবা। এবং তাদের ডিসকর্ড সার্ভারে তোমাদের যদি কোনো হেল্প লাগে সেটার জন্য সাপোর্ট জোন, এই যে এখানে সাপোর্ট জোন আছে, হেল্প চ্যাট, এখানে যাইয়া তুমি তোমার প্রবলেম জানাইতে পারো। এবং তাদের হেল্প ভিসি আছে, প্রবলেম জানানোর পর তারা তোমাদেরকে ভিসিতে ডাকবে। তাদের
তাদের যে মডারেটর বা যারা এখানে দায়িত্বে আছে সবাই অ্যাক্টিভ আছে, তুমি বেশি টাইম লাগবে না রেসপন্স পাইতে, আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি। সো এটাও তাদের একটা ভালো প্লাস পয়েন্ট। সো এখানে আমরা আবার গেমে যাই, তাদের কনভো সম্পর্কে তোমাদের একটা শর্ট ধারণা দিয়ে দিলাম। আরও একটা মজার জিনিস এখন দেখাই। এখন কিন্তু গাইজ ওয়ার্ল্ড কাপের সিজন, সেটার জন্য তারা স্পেশাল কিছু একটা রাখছে। সেটা কি? সেটা দেখার জন্য তোমরা চলে যাবা ট্রাক ডিলারে, তারপরে অ্যাক্সেস মোড ডিলার, ঠিক আছে? এইখানে যাওয়ার পরে এখানে ধরো এই যে একটা স্ক্রিন, ধরো একটা যে কোনো একটা কিছু সিলেক্ট করলা, ধরো হিনোতে গেলাম আমরা, হ্যাঁ। তারপরে কাস্টমাইজ কনফিগারেশন এটাতে গেলাম, যাওয়ার পরে পেইন্ট, যেখানে পেইন্ট অপশনটা আছে গাড়ির পেইন্ট করার জন্য সেইখানে যাবা। সেইখানে গেলে এই যে চমক, এ হলো ওয়ার্ল্ড কাপের চমক। আর্জেন্টিনার স্কিন, মেক্সিকোর স্কিন, তারপরে এই যে ব্রাজিলেরটা। ভাই দেখো কি সুন্দর করে তারা ডিজাইনটা করছে না, পুরো একদম চমলক্ষ লাগতেছে না? তো এগুলা ফ্রি, এই স্কিনগুলো ফ্রি, এগুলো তোমরা গেমের মধ্যে ইউজ করতে পারবা। তো যেহেতু এখন ওয়ার্ল্ড কাপের সিজন, সেই ভাইবটা রাখার জন্য তারা এটা ব্যবস্থা করছে, এটা একটা খুব ভালো একটা জিনিস। তো আমার দরকার নাই এখন আপাতত, তো এই জন্য আমি বের হয়ে গেলাম। তো এটা তোমাদেরকে দেখাই দিলাম। তো গাইজ তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এবং আরও কিছু এক্সট্রা অনেক কিছু দেখাইছি, ঠিক আছে? ম্যাপও তোমাদেরকে রিভিল করে দিলাম, গেমের মধ্যে ঢুকায় দেখলাম, তারপর হচ্ছে তোমাদেরকে কনভয় মানে মাল্টিপ্লেয়ার সম্পর্কে তোমাদেরকে নলেজ দিলাম, তারপরে নতুন স্কিন অ্যাড হয়েছে যেটা ফুটবলের, সেটাও দেখাইলাম, এবং কিভাবে কি করতে হয় সেটাও দেখাইলাম। এরপরও আমি আবার শর্ট করে বলতেছি, প্রথমে ডিসকর্ড, স্টিম, উইনার, এই তিনটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে পিসিতে, তিনটা ইনস্টল করতে হবে। তিনটার মধ্যে স্টিম এবং ডিসকর্ড দুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আগে থেকে থাকলে তো ভালোই, না হলে নতুন করে করবা। তারপর আমাদের যে লিঙ্ক, ডিসকর্ড লিঙ্ক যেটা ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া, সেখানে ক্লিক করে বিএসএনএল সার্ভারে ঢুকে যাবা। যাওয়ার পর সেখানে ভেরিফাই চাইবে, ভেরিফাই চাওয়ার যেই অপশন, যে চ্যানেলটা, সেখানে ঢোকার পর সেখানে তুমি সুন্দর করে টাইপ করে তোমার নাম এবং নাম্বার দিবা, এবং ওই নাম্বারটাই দিবা যেই নাম্বারে ওটিপি গেলে সেটা তুমি দিতে পারবা, ঠিক আছে? তারপরে সেই নাম্বার দেওয়ার পর, সাবমিট করার পর সেখানে ওটিপি যাবে নাম্বারে, সেই ওটিপিটা আবার ওইখানে সাবমিট করে দিবা, সেখানে সুন্দরভাবে লেখা থাকবে। ওটিপি দেওয়ার পর তারা অ্যাক্সেস দিয়ে দিবে তাদের সার্ভারে ডাউনলোড করার। তারপরে চলে যাবা ডাউনলোড লিঙ্ক, মানে যেটা লেখা থাকবে ড্রাইভ ডাউনলোড লিঙ্ক, সেখানে যাবা। যাওয়ার পরে বেস গেমের 3টা ফাইল আগে ডাউনলোড করবা। তারপরে দুইটা মোড ডাউনলোড করবা, একটা হলো ওল্ড মোড আর একটা হলো নিউ মোড, দুইটাই ডাউনলোড করবা। তারপরে প্রোফাইলটা ডাউনলোড করবা, এবং এগুলো করার আগে অবশ্যই পিসির ডিফেন্ডারটা অফ করে রাখবা। তারপরে এগুলো ডাউনলোড হওয়ার পরে এক্সট্রাক্ট করে নিবা। এক্সট্রাক্ট হওয়ার পরে বেস গেমের পার্ট 1টা এক্সট্রাক্ট করবা, দুইটার দরকার নেই, বাকি দুইটার দরকার নাই, কিন্তু ডাউনলোড করা থাকা লাগবে। ফার্স্ট যে পার্ট থাকবে সেটা এক্সট্রাক্ট করে নিবা, তারপরে গেমটা একবার রান করে নিবা। আর স্টিম অ্যাকাউন্ট না থাকলে বা স্টিম না থাকলে কিন্তু গেম রান হবে না, সো ওইটা আগে করে নিবা। তারপর হচ্ছে গেমটা একবার রান করার পরে কন্ট্রোল F4 দিয়ে গেম থেকে বের হয়ে যাবা। এরপর হচ্ছে মোড করার পালা। মোড করার জন্য মোডের যে ফাইলগুলো থাকবে সেগুলো সমস্ত এক্সট্রাক্ট করে নিবা। এক্সট্রাক্ট করার পরে পিসির ডকুমেন্ট ফাইলে চলে যাবা, সেখানে ইউরোটার একটা ফাইল থাকবে। ফাইলে ঢোকার পরে একটা মোড ফোল্ডার করবা, এবং মোড লেখাটা সব ছোট হাতের হতে হবে। মোড করার পরে সেই মোড ফোল্ডারে যেই মোডগুলো তুমি এক্সট্রাক্ট করছো সেগুলা সব এখানে পেস্ট করবা, একটাও যেন মিসিং না হয়। মোড পেস্ট করার পরে মোড ফোল্ডার থেকে বের হয়ে যে প্রোফাইলটা ডাউনলোড করছো সেই প্রোফাইলে সমস্ত কিছু কপি করে এইখানে আইনা, ডকুমেন্টে আইনা আবার পেস্ট করবা। পেস্ট করার সময় রিপ্লেস ফাইল দিয়ে নিবা, ঠিক আছে? কোনো কিছু ডিলিট করা লাগবে না, জাস্ট রিপ্লেস ফাইল দিলেই হবে। এরপরে ডিফেন্ডারের যে সিস্টেম দেখাইলাম এক্সক্লুশন, ওইখানে যে দুইটা দেখাইছি, যে দুইটা ফোল্ডার দেখাইছি সেগুলো অ্যাড করে নিয়ে তোমার অ্যান্টিভাইরাস অন করে দিবা। তারপরে গেম রান করবা। গেম রান করার পরে সবকিছু ঠিক থাকলে, আমি যেভাবে দেখাইছি ওইভাবে থাকলে সবকিছু প্রপারলি ভাবে কাজ করবে। যদি না করে বা কোনো জায়গায় সমস্যা হয় তাহলে বিএসএন এর যে সাপোর্ট জোন থাকবে সেখানে তুমি লিখে দিবা সুন্দর মতো, যে ভাই আমার এই সমস্যা, আমার হেল্প লাগবে, তারা হেল্প করবে। গেমে ঢুকার পর মাল্টিপ্লেয়ার খেলতে চাইলে মাল্টিপ্লেয়ারও খেলতে পারবা, অফলাইন খেলতে চাইলে অফলাইনও খেলতে পারবা, এবং এটার মধ্যে বাংলাদেশের সবগুলা জেলা দেওয়া আছে, এবং আরো অনেক কিছু অ্যাড হবে সামনে। আর তারা নিয়মিত আপডেট নিয়ে আসে, এবং স্ক্রিনও দেখাইছি কিভাবে স্ক্রিন তোমরা ইউজ করবা সেটাও দেখাই দিছি। আলটিমেটলি যারা এতদিন গেম প্লে দেখছো আমাদের, কিন্তু খেলতে পারো নাই, কোথা থেকে ডাউনলোড করবা সেটাও জানো না, তো আজকে আশা করি সেটা তোমরা জানিয়ে গেছো। তো আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো গেম প্লেতে। সে বন্ধু ভালো থাকবা, আল্লাহ হাফেজ।